তুমি কি কখনো ভেবেছো এই মুহূর্তটা যেটা তুমি এখন বাঁচছো এটা কি সত্যিই তোমার? আমরা বলি আমার সময় নেই, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সময় কি কখনো আমাদের ছিল? আমরা ভাবি আমরা সময়কে ব্যবহার করি, কিন্তু সত্যিটা হলো সময়ই আমাদের ব্যবহার করে। সময় থামে না, সময় অপেক্ষা করে না, সময় কাউকে নিজের বলে মানেও না। আমরা শুধু এর ভেতর দিয়ে হেঁটে যাওয়া এক একটা মুহূর্ত। একটা গল্প বলি। একজন মানুষ ছিল, আরিফ। ছোটবেলায় সে ভাবতো এখন পড়াশোনা করি, বড় হলে জীবনটা উপভোগ করব। কিশোর বয়সে বলল এখন একটু কষ্ট করি, পরে সময় নিয়ে সব করব। তারপর সে বড় হলো, চাকরি, দায়িত্ব, ব্যস্ততা, আর প্রতিদিন সে ভাবতো আজ না, কাল থেকে শুরু করব। একদিন আরিফ বুঝতে পারল কাল বলে কিছু নেই। সে তার শৈশবকে হারিয়েছে, তার স্বপ্নগুলো পিছিয়ে দিয়েছে, আর সময় চলে গেছে চুপচাপ, নিঃশব্দে। সময় একটা নদীর মতো। তুমি নদীর পানিতে হাত দিতে পারো, কিন্তু সেই পানি তোমার হয়ে যায় না। ঠিক তেমনই এই মুহূর্তটা তুমি অনুভব করতে পারো, কিন্তু এটাকে ধরে রাখতে পারো না। কারণ সময় কখনোই আমাদের নয়, আমরাই সময়ের ভেতর দিয়ে বয়ে যাই। ভাবো তো, তোমার শৈশবটা এখন কোথায়? যে দিনগুলোতে তুমি নির্ভয়ে হাসতে, যে মানুষগুলো তোমার পাশে ছিল, সব কিছুই এখন শুধু স্মৃতি। তুমি কি সেগুলোকে ধরে রাখতে পেরেছো? না, কারণ সময় কখনো থামে না। একদিন এই পৃথিবীতে তোমার জন্য সময় থেমে যাবে। ঘড়ি চলবে, পৃথিবী চলবে, কিন্তু তুমি থেমে যাবে। আর তখন তুমি বুঝবে সময় কখনোই তোমার ছিল না। তাই পরে করব বলা বন্ধ করো। যদি কাউকে ভালোবাসো আজ বলো। যদি কিছু শুরু করতে চাও এখনই শুরু করো। কারণ সময় তোমার নয়, কিন্তু এই মুহূর্তটাকে অর্থপূর্ণ করা এটা তোমার হাতে। মনে রেখো, সময় আমাদের নয়, আমরাই সময়ের। যদি এই গল্পটা তোমার মনে কিছু অনুভব করায়, তাহলে ভিডিওটা শেয়ার করো এমন একজনের সাথে যার সময়কে তুমি মূল্য দিতে চাও। আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।